আনাস ইবনে মালিক বললেন, নবী গো, আমি গেলাম মিজানের পাল্লার কাছে, আপনারে পাইলাম না। একটা দৌড়মাইরা চইলা গেলাম পুলসিরাতের কিনারায়, যদি ওই জায়গাও না পাই, বেয়াদবি নিয়েন না গো নবী, পুলসিরাতেও পাইলাম না, তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বলে, আনাস, এই দুই জায়গায় আমারে পাইবা, যদি না পাও একটা দৌড়মাইরা চইলা যাইবা হাউজে কাউসারের কিনারায়। আমি নবী নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসারের পানিগুলা উঠাইয়া উম্মতের ডাক দিব, আমার উম্মতেরা আয় আয় আয়, আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যা। আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে, তার আর কখনো পিপাসা লাগবে না। 50,000 বছরের ভিতরে তার কখনো পিপাসা লাগবে না। আল্লাহ, এই গরমের মধ্যে তোমার যেই বান্দারা নবীর আশিকেরা এই গরমের মধ্যে আল্লাহ শেখবাড়ি জামে মসজিদের মাহফিলে বইসা নবীর কথা শুই না চোখের গরম পানিগুলা ছেড়ে দিচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসার নসিব কইরো। চিৎকার মেরে বলেন আমিন। ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বানানো কথা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আজকে আমিন বাজারে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, হয়তো এক ভাই আর এক ভাইয়ের সাথে কথাও বলে না। রাত 1টার সময় বড় ভাই বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে রাত 1টার সময় বড় ভাইয়ের কানে যদি নিউজ যায় তোমার ছোট ভাইরা আমিন বাজারে কারা যেন মারতেছে, যদিও বড় ভাই ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব, এক ভাই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাইগা গেছে, কেউ কারো ছায়াও দেখে না, এরপরও বড় ভাই রাত 1টার সময় যদি শুনে আমার ছোট ভাইটারে আমিন বাজারে কারা যেন মারতেছে, পাগলের মতো দৌড়ে আসবে, আমার ভাইটারে আর মারিস না মারিস না, ওরে বড় কষ্ট করে আমি মানুষ করছি, এর নাম হলো ভাই। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলে, ওই ময়দানে মাহশারে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। যেই ময়দানে মাহশারে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আল্লাহ কোরআনে প্রথমে বাবার কথা বলে নাই, প্রথমে মায়ের কথা বলে নাই, প্রথমে ভাইয়ের কথা বলছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কেন বলছে জানো? কারণ দুনিয়ায় বিপদে পড়লে প্রথম ভাই তার আগে আসে। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই ভাই সেদিন আগে আসবে না, বাপ সেদিন আগে আসবে না। আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলে, নবী যে আপনিই বলছেন, অতএব আমি চাই হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ কইরা আমার নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ নবী মাথাটা নিচের দিকে দিয়া কিছু সময়ের পর বলতেছে, আনাস যাও, যেহেতু তুমি বলছো আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি নবী হাসরের ময়দানে সুপারিশ কইরা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। আরো জোরে বলেন। ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে তবারক আছে, এরপর আওয়াজ দেন আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আনাস ইবনে মালিক নবীর কাছে যে জিনিসটা চাইছে এটা কি দামি না কম দামি? আরো জোরে দামি না কম দামি? এর উপরে আর কোনো জিনিস হইতে পারে না যে আমার নাজাতের ফয়সালা করে দিবেন। নবীজি বলছেন, ঠিক আছে যাও, তোমার নাজাতের ফয়সালা করে দিব। এখন আনাস ইবনে মালিকের কলিজাটা বড় হয়ে গেছে, এত সময় ছিল ছোট, এখন কলিজা বড়। এখন আস্তে করে বলেন, নবীজি বেয়াদবি নিয়েন না। নবী গো আরেকটা কথা বলি। নবীজি বললেন, বলো। নবীজি আপনি তো বললেন আপনি আমার সুপারিশ করে নাজাতের ফয়সালা করে দিবেন, ওই হাসরের ময়দানে তো কোটি কোটি মানুষ থাকবে, আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? যদি একটা জায়গার কথা বলতেন আমার জন্য সহজ হইতো। নবীজি বললেন, আনাস আমারে সব জায়গায় খুঁজতে হবে না, তুমি সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে, যেই জায়গায় নেকি আর বদির ওজন করা হবে। আনাস রে, আমি নবী ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। আমার উম্মতের নেক যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, উম্মতের তো জাহান্নামের ফয়সালা দিয়া দিব আল্লাহ। এজন্য আমি নবী দাঁড়ায় পাহারাদারি করব, আমি নবী দাঁড়ায় ওকালতি করব, যেন একটা উম্মতেরও জাহান্নামে দিতে না পারে। নেকের পাল্লা হালকা হইলে আমি নবী ফয়সালা করব যেন এই উম্মতটারে জাহান্নামে না দেয়। আল্লাহর নবী ছোট্ট একটা টুকরা দিবেন, কাগজের টুকরা, উঠাও পাল্লায়। পাল্লার ভিতরে যখন উঠাইবে, উঠানোর সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই
কাগজের ভিতরে কি লেখা? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা দুনিয়ার চাইতে কালিমার ভার অনেক বেশি। ওই ময়দানে মাহশারে নেকের পাল্লায় কালিমা ওজন দিতে দেরি, নেকের পাল্লা ভারী হইতে দেরি হবে না। নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। আনাস ইবনে মালিক বলে, নবীজি বেয়াদবি নিয়েন না, আপনি তো বললেন আমি আপনারে যা খুশ করব মিজানের পাল্লার কাছে। আমি গেলাম, যাওয়ার পরে যদি না পাই, এমন হয়ে গেল যে গেলাম পাইলাম না, তাহলে কোথায় যাব? নবীজি বলল, আনাস মিজানের পাল্লার কাছে গেলে পাইবা, এরপরও যদি না পাও একটা দৌড় মাইরা সোজা চইলা যাইবা পুলসিরাতের কিনারায়। যেই পুলসিরাতের পুলটা চুরের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার হবে, যেই পুলের নিচে জাহান্নামের আগুনগুলা জ্বলতে থাকবে। আমার উম্মত যখন ওই পুলটা পাড়ি দিতে থাকবে, হয়তো অনেকের পা কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পইরা মোমের মতো গইলা যাবে। আমি নবী তো সহ্য করতে পারবো না। আমি নবী এই জন্য দাঁড়া দাঁড়া পুলসিরাতের পুলের কোনায় দাঁড়ায় থাকবো আর পাহারাদারি করতে থাকবো। উম্মত আমি দাঁড়ায় আছি, চিন্তা নাই, পার হয়ে যা, তোরা পার হইতে থাক। আমি নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বললেন, নবী গো আমি গেলাম মিজানের পাল্লার কাছে, আপনারে পাইলাম না। একটা দুরমাইরা চইলা গেলাম পুলসিরাতের কিনারায়, যদি ওই জায়গাও না পাই, বেয়াদবি নিয়েন না গো নবী, পুলসিরাতেও পাইলাম না, তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বলে, আনাস এই দুই জায়গায় আমারে পাইবা, যদি না পাও একটা দুরমাইরা চইলা যাইবা হাউজে কাউসারের কিনারায়। আমি নবী নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসারের পানিগুলা উঠাইয়া উম্মতের ডাক দিব, আমার উম্মতেরা আয় আয় আয়, আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যা। আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে, তার আর কখনো পিপাসা লাগবে না। 50,000 বছরের ভিতরে তার কখনো পিপাসা লাগবে না। আল্লাহ এই গরমের মধ্যে তোমার যেই বান্দারা নবীর আশিকিরা এই গরমের মধ্যে আল্লাহ শেখবাড়ি জামে মসজিদের মাহফিলে বইসা নবীর কথা শুই না চোখের গরম পানিগুলা ছেড়ে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসার নসিব কইরো। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাউজে কাউসার খাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত ঢুকে দেখায় দেন। গলা ফাটে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, 17 অক্টোবর একটাবার তাকায় দেখো শরীয়তপুরের দিকে। আল্লাহ মাকসার হোগলার রুদ্ধ কর এই শেখবাড়ি জামে মসজিদের দিকে। এই গরমের মধ্যে আশিকে রাসূলরা হাউজে কাউসার খাইতে চায় রে মালিক, এদের সবাইকে তুমি কবুল করো, আমাদের জন্য হাউজে কাউসার নসিব করো। চিৎকার মেরে বলেন আমিন। যদি হাউজে কাউসার খাইতে চান তাহলে নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? এই যে ইমাম সাহেব হুজুর আছেন, মাওলানা ইয়াসিন সাহেব, এই হুজুরের কাছে জিগান, বানানো কিসসা শরীয়তপুরে আপনাদেরকে শুনাইতেছি না। পবিত্র কোরআনে 114টা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট যেই সূরা, মাত্র 1 লাইনের 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, নাম তার সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের ভিতরে আল্লাহ জানায় দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। তো এই কাউসার খাবে কারা? এই কাউসার যদি খাইতে চান, এই সূরার ভিতরে আল্লাহ জানায় দিছে কাজ করতে হবে 2টা। কয়টা? 2টা। সবাই বলেন আরো জোরে। জোর হলো না? ঘুমাইছেনি? আমি বলি ঘুমাইছেনি কয় 2টা। জোশের লাগে হুশও ঠিক রাখেন। কয়টা? 2টা। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। নামাজ ছাড়া হাউজে কাউসার নসিব হবে না। রবের জন্য নামাজ পড়তে হবে, নামাজ লাগবেই। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। নবীজি ইন্তেকালের আগে বারবার বলে গেছে সালাত সালাত সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। পাশে নুরানি মাদ্রাসা আছে, মাদ্রাসায় যায় নুরানির বাচ্চারাও জিজ্ঞেস করলে হাদিস শোনায়া দিব যে ময়দানে মাশারে প্রথম নামাজের হিসাব হবে। এই জন্য হাউজে কাউসার খাইতে চাইলে প্রথম নামাজ পড়তে হবে। 2 নাম্বার ওয়ানহার
কোরবানি করতে হবে। এ কোরবানি মানে ওই মনোরা বাজার থেকে সবচেয়ে বড় গরুটাই না কোরবানি দিবেন, সেই কোরবানির কথা বলে নাই। এ কোরবানি তো ওই কোরবানি, আপনার নফসকে কোরবানি দেওয়া লাগবে। আপনার নফস বলতে পারে, তুই যুবক মানুষ, যুবক বয়সে দাড়ি লাগলে তোরে তো বুড়া বুড়া দেখা যায়, তুই এক কাজ কর, দাড়ি টাড়ি রাখার দরকার নাই। নফসে কোরবানি দিয়ে বলবেন, না রে মন না, আমি আমার নবীর মোহাব্বতে বইরা মুখে দাড়ি রাখবো, আমি আমার নবীর মোহাব্বতে বইরা মাথায় টুপি উঠাইবো, আমি আমার নবীর মোহাব্বতে বইরা গরমের মধ্যে জুব্বা পরবো, আমি আমার নবীর মোহাব্বতে বইরা আমি আমার নবীরে ভালোবাসা পৌষ মাসে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় মসজিদে যাব। এই নবীর মোহাব্বত যদি দিলের ভিতরে থাকে আর নফসরে কোরবানি দিতে পারেন, মনরে কোরবানি দিতে পারেন, মন বলবে ঘুমায় থাক, আপনি বলবেন না ঘুমাবো না, আমি মসজিদে যাব, এইভাবে যদি কোরবানি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওই হাউজে কাউসার নসিব হবে ইনশাআল্লাহ। মন তো অনেক কিছুই বলে, মন তো বলে এই বুড়া মা বাবা এদেরকে খাবার টাবার দিয়ে লাভ নাই, প্রতি মাসে তোর কত টাকা যায়, অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখানো লাগে, কাজ কর, এদের খোঁজ খবর রাখিস না, তুই বিভিন্ন আলাদাই থাক, এদের আর খোঁজ খবর রাখার দরকার নাই। ওই মুহূর্তে মন রে কোরবানি দিবেন, মন রে। এইরকম বউ একটা গেলে অনেক পাওয়া যাবে, সমাজ অভাব নাই, তিন কথার মাল পানি, এগুলা যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে। চৌকার সমস্যা দেখা দিলে চৌকাট আর ঘরের ভিতরে রাখা যাবে না, ওই চৌকাট চেঞ্জ করতে হবে। কিন্তু মা যদি একবার হারায় ফেলো, বাপ যদি একবার হারায় ফেলো, যুবক তোদের পা দুইটা আগায় আমি পা ধরে বলে যাই, একবার মায়েরে বাপরে হারাবি, সারা পৃথিবী ঘুরবি, তোর মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না, মিলবে না। তোর বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও তুই পাবি না। তোর বাবা শিক্ষিত হোক, মূর্খ হোক, হয়তো তোর বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, এরপরেও তোর জান্নাতটা তোর ঘরের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট। মার দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়, আবার বর দোয়াও ডাইরেক্ট লাইগা যায়। বর দোয়া কিভাবে লাগে এটা বলি, এরপরে দোয়ার দিকে আসি। বর দোয়া কিভাবে লাইগা যায়? জুরাইজ নামে আল্লাহর একজন আবেদ ছিলেন, যিনি আলেম না আবেদ, ইবাদত করতে করতে আবেদের পর্যায়ে চলে গেছে আবেদ। এই জুরাইজের ঘটনা নবীজি সাহাবীদেরকে শোনায়। এই জুরাইজ আবেদ মানুষ, খুব বুজুর্গ, খুব ইবাদত করত। তো জুরাইজ আলেম হইলে তো মাসালা মাসাইল সব জানতো। এমনি এমনি নবীজি বলে নাই যে একজন আলেমের ঘুম আর আবেদের, একজন আলেমের ঘুম আবেদের সারা রাত জায়গায় ইবাদত করার চাইতে উত্তম। আলেমের দাম এত বেশি, এত বেশি। তাই জুরাইজ আবেদ মানুষ, সে ইবাদত করত। মা দুঃখিনী একদিন তার ইবাদত খানায় গেছে কথা বলার জন্য। তো জুরাইজ নামাজে দাঁড়ায়, নামাজ পড়তেছে। মা তো ঘরের বাইরে থেকে দাঁড়ায় সন্তানরে ডাকতেছে, জুরাইজ, ও বাবা জুরাইজ। ছেলে তো নামাজ পড়তেছে, চিন্তা করে মায় ডাকতেছে, একদিকে মা, একদিকে নামাজ, একদিকে মা, একদিকে নামাজ, এখন কোনটা শুনবো? নামাজ ধরবো না মার দিকে তাকাইবো, মার কথা শুনবো? জুরাইজ চিন্তা করতে করতে নামাজই পড়তেছে যে মায় ডাকে ডাকুক, নামাজ ছাড়া যাবে না, নামাজই আছে, নামাজ পড়তেছে। মা অনেক কষ্ট পেয়ে চলে আসছে, এত ডাকাডাকি করলাম, ছেলে ঘরের দরজাটাও খুললো না। তো মা তো আর জানে না যে ছেলে নামাজ পড়তেছে, ঘরের ভিতরে কি হয় মা তো আর জানে না, ঘরের দরজা তো লাগানো। মা অনেক সময় বাইরে দাঁড়ায় ডাকাডাকি কইরা কষ্ট পায় মা চলে আসছে। আবার দ্বিতীয় দিন গেছে ছেলেটারে দেখার লাইগা। বাবা, মা সন্তানরে কত ভালোবাসে জানেন? আজকে জুমার নামাজের পরে আমার মাদ্রাসার এক এতিম ছাত্র, ওর বাসা নারায়ণগঞ্জে, এতিম ছাত্র, ওর আমি দুপুরবেলা জিজ্ঞেস করলাম তোর মা আসছিল? আমার তো টেলিফোন করলো পরশু দিন, আমি মিটিংয়ে ছিলাম। তোর মা আসছিল? বলে হ হুজুর আসছিল। কখন? বলে হুজুর সন্ধ্যার সময়। কেন আসছে? বলে হুজুর আসরের সময় দুপুরে ভাত খায় বলে মা ঘুমাইছে, ঘুমের ভিতরে আমার নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, এজন্য পাগলের মতো চইলা আসছে। আইসা বলছে বাবা তুই বেশি বাইরে যাবি না, ভিতরেই থাকবি সব সময়। আমি চিন্তা করলাম মা কারে বলে রে, দুপুরবেলা একটু ঘুমাইছে, হয়তো স্বপ্নে দেখছে, একটা খারাপ স্বপ্নই দেখছে সন্তান রে নিয়া, একটা মিনিটও দেরি করে নাই, পাগলের মতো সেই নারায়ণগঞ্জ থেকে কেরানীগঞ্জে সুইটা আসছে জাদুর চেহারাটা দেখার লাইগা। এর নাম হলো মা। তো জুরাইজের মা প্রথম দিন কষ্ট পায় আইছে, কিন্তু ছেলের চেহারা তো দেখে নাই। আজকে আবার গেছে ছেলেটারে দেখার লাইগা। আজকেও যায় দেখে ঘরের দরজা বন্ধ, বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকে জুরাইজ, ও বাবা জুরাইজ। সন্তান তো আর ঘরের দরজা খুলে না। আর মায়ও তো জানে না যে ছেলে এখন নামাজ পড়তেছে, ছেলে আমার আবেদ, এত বড় বুজুর্গ সবসময় নামাজেই থাকে। মা তো আর এটা বুঝতে পারে নাই।
অনেক সময় দাঁড়ায় থাইকা ডাকতেছে, জুরাইজ ডাক শুনতেছে, চিন্তা করে একদিকে মা, একদিকে নামাজ, একদিকে মা, একদিকে নামাজ, মার ডাক শুনতে গেলে নামাজ ছাড়তে হয়, এখন আমি কি করব? আপনাদের বিবেক কি বলে, মার ডাক শুনবো না নামাজ পড়বো? হ্যাঁ, মার ডাক শুনবো। এই এলেম থাকে তাহলে মার ডাক শুনবো। এখন দেখলেন আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজরত অবস্থায় শেখবাড়ি মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, হঠাৎ করে দেখেন এক জাতি সাহেব আপনার সামনে, এখন কি নামাজ পড়বেন না আগে সাপটারে তাড়াইবেন? হ্যাঁ, কি করবেন? ওই যে আবেদ কয় আগে নামাজ পড়বো, সাপে তো আপনার সাইজ করে আগে সাপ তারাইতে হইব, সাপ তারাইলেন, এরপরে আপনি, এখন আপনি ধরে নামাজে দাঁড়াইছেন পুকুরের সাথে, হঠাৎ করে শুনলেন আপনার ছেলে টুকুরে পানিতে পড়ছে, 5 বছরের নাতিটারা নিয়ে আইছেন বা ছেলেরা নিয়ে আইছেন, পানির ভিতরে পড়ে গেছে। এখন আবেদ যদি হয়, আলেমের দাম কেন বেশি? কারণ আলেমের এই মাসআলা তো জানা আছে, আমার ছেলে পানিতে পড়ছে, আমার নামাজটা ছেড়ে আগে ছেলেটারে বাঁচাইতে হবে, এরপরে আবার নামাজে দাঁড়াইবো। আর আবেদ হইলে যে ছেলে মরে মরুক, আমি সেজদায় দিছি, খবরদার সেজদা থেকে মাথা উঠানো যাবে না, আরো তাসবিহ বেশি করে পড়তে থাকো। তাহলে এই জন্য আবেদ আর আলেমের ভিতরে পার্থক্য। নবী তো এমনি এমনি বলে নাই যে একজন আলেম যদি ঘুমায়ও থাকে আর আবেদ সারা রাত দাঁড়ায় নামাজ পড়বে, এরপরেও আলেমের ঘুম আবেদের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। জুরাইজের মা দ্বিতীয় দিন ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সন্তানরে বারবার ডাকে, জুরাইজ অনেক কষ্ট করে আইছি রে বাবা তোরে দেখার লাইগা। জুরাইজ তো নামাজে দাঁড়ায় আছে, নামাজটা ছাড়ে নাই। মা দুঃখিনীর ডাকাডাকি কইরা দ্বিতীয় দিনও চইলাইছে। বাড়িতে আইসা মন টানচান আনচান করে, আহারে 2টা দিন গেলাম ছেলেটারে পাইলাম না, আমার ছেলে কি আমার উপরে রাগ করলো কিনা, এত কষ্ট কইরা আমি মা দুঃখিনী দরজার সামনে দাঁড়াইয়া ওরে ডাকাডাকি করলাম, আমার চেহারাটাও দেখলো না, আমার সাথে কি এমন অভিমান করলো। এবার 3য় দিনও যখন গেছে, অনেক সময় ডাকাডাকি করে, ছেড়ে তো ঘরের দরজা খুলে না। মা দুঃখিনী কষ্ট পেয়ে গেছে, দিলে ব্যথা লেগে গেছে। 3টা দিন ধইরা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি মা এত ডাকাডাকি, দরজা খুলে না। এবার মা রাগ কইরা বলতেছে, আমি মার ডাক শুনবি কেন, তুই তো বেশ্যার ডাক শুনবি। এই কথা তো বইলা ফেলছে, আমার আল্লাহর দরবারে তো কবুল হয়ে গেছে। মা যখন দোয়া করে, বাপ যখন দোয়া করে, এই দোয়ায় কোনো পর্দা থাকে না বাবা, ডাইরেক্ট কবুল হয়ে যায়, দোয়াটাও লাইগা যায়, বড় দোয়াও লাইগা যায়। এই জন্য বাবাদেরকে বলবো, বাবারা ও পর্দার আলের মেয়েরা, রাগ কইরা কখনো সন্তানরে বড় দোয়া দিবেন না। রাগ বেশি উঠলে বলবেন, আল্লাহ ওরে আপনি হেদায়েত দেন, আল্লাহ ওরে আপনি হেদায়েত দেন। ওই যে কাবার দিকে তাকা দেখো, কাবার একজন ইমাম, কালো ইমাম, তারে জিজ্ঞেস করলো কেমনে কাবার ইমাম হইলেন? বলে আমি আমার মায়ের বরদোয়ায় কাবার ইমাম হইছি। মার বরদোয়া আবার ইমাম হয় কেমনে? বলে আমি ছোট্টবেলা অনেক দুষ্ট ছিলাম, মার কথা বেশি শুনতাম না, মার ডাক দিলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতাম, আমার মায়েরে অনেক জ্বালাইতাম। আমার মার যখনই রাগ উঠতো, রাগ উঠলেই বলতো, আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানাও, আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানাও। ওই যে আমার মা আমার লাইগা বরদোয়া করছে, ওই দোয়াটা লাইগা আল্লাহ আমারে কাবার ইমাম বানাইছে। ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মায়েরা, এজন্য রাগ বেশি উঠলে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটারে সহি বুঝ দাও, ওরে পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও। ও আমার যুবক বন্ধুরা, জুরাইজের মা যখন এই বরদোয়া দিয়া চইলা আসছে, মার বরদোয়া কেমন সিরিয়াস জানো? ওই এলাকার ভিতরে হঠাৎ কইরা এক পাগলির বাচ্চা হয়েছে। কার বাচ্চা? পাগলির। আমার দেশের ভিতরে এখন পাগলিও প্রেগনেন্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এখন পাগলিও প্রেগনেন্ট হয়। কোন দেশের ভিতরে আমরা থাকি? কয়েকদিন আগে আমাদের মুসলমানেরা হিন্দুদের পূজার সময় ওদের মন্দির পাহারাদারি করলো। অনেকে তো পাহারাদারি করতে করতে ওই জায়গায় আসন পাইতা বৈশা আরো বহুত কিছু করছে, আপনারা দেখছেন। আমি যেইটা বুঝাইতে চাই, মুসলমানেরা ওদেরকে নিরাপত্তা দিল, পাহারাদারি করলো, বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা দেখতে পেলাম এক হিন্দু
সেই নর্থ ইউনিভার্সিটির ভিতরে আমার পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনকে পদদলিত করে 250 কোটি মুসলমানের কলিজা আগুন লাগাইলো। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আপনারা দেখেছেন, গতকালকের টাটকা নিউজ আপনাদেরকে বলে যাই, যারা টকশোর ভিতরে বসে নারীবাদীর স্লোগান দেয়, নারীদের পক্ষে কথা বলে, ওই সমস্ত নারীবাদী সুশীলরা আজকে কোথায়? আমার একজন মাদ্রাসা ছাত্রীকে এক হিন্দু যুবক গ্রেফতার করে নিয়ে, উদ্ধার করে নিয়ে, তাকে নিয়ে 3 দিন পর্যন্ত টানা ধর্ষণ করলো। আমার মুসলমান 92 ভাগ মুসলমানের দেশে একজন হিন্দু যুবক মাদ্রাসায় পড়ুয়া মুসলমানের মেয়েকে জিম্মি করে নিয়ে 3 দিন পর্যন্ত টানা ধর্ষণ করলো। যদিও গতকাল রাত্রিবেলা ওই গাজীপুর মৌচাক থেকে ওই হিন্দু যুবককে গ্রেফতার করছে, আমরা বলতে চাই ওকে শুধু গ্রেফতার করলে হবে না, ওর উপযুক্ত শাস্তি দর্শকদের মৃত্যুদণ্ড আইন কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তালবাহানার নাটক আমরা বহুত দেখছি, এই নাটক ফাটক দেখতে আর ভাল লাগে না। এখন আমাদের দাবি একটাই, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যে দল করেন, দল আপনার দলের জায়গায়, আপনার দল আপনার দলের কাছে, আপনার পীর আপনার পীরের জায়গায়। আমার কথা একটাই, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি প্রতিবাদ করতে আপনি না জানেন, আপনার ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাই, নাস্তিকদের শাস্তির বিধানের পাশাপাশি দর্শকদের বিরুদ্ধে একটা আইন পাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দর্শন বেড়েই চলছে, আজকে দর্শন একের পর এক প্রতিদিন গণহারে অনেক জায়গায় দর্শিতা হচ্ছে। আমার মা বোনেরা, আল্লাহ এই জাতিকে আপনি হেফাজত করেন, বিশেষ করে সোনার বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, মা দুঃখিনী বরদোয়া দিয়া তো চইলা আসছে, এই দিক দিয়ে পাগলি একটা প্রেগনেন্ট হয়ে বাচ্চা হয়েছে, দুনিয়ার ভিতরে বাচ্চা আইছে। এখন সবাই জিজ্ঞেস করে, পাগলি তোর এই বাচ্চা কোত্থেকে আসলো? এখন ওই পাগলি ঘটনা যেই জায়গায় ঘটছে, কিন্তু পাবলি তো জুরাইজের নাম বইলা দিছে, বলে এই বাচ্চার বাবা হইলো জুরাইজ। সবাই অবাক হয়ে গেছে, জুরাইজ? আরে যারে আমরা আল্লাহর ওলি জানি, একজন আবেদ, সারাদিন ইবাদত বন্দিগিতে কাটায়, রাতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, সেই কাজ করছে। পাগলি বলে হয় বাচ্চার বাবা জুরাইজ। এই কথা বলার পরে এলাকার যুবক সব এক হয়েছে, সব এক হইয়া জুরাইজের বাড়িতে যায়, ইবাদতখানা যেইটার ভিতরে ইবাদত করতো, বলে ভণ্ডরে বের কর, মুখে যা আসে তাই, ওই উক্ত মাধ্যম দেওয়ার জন্য আল্লাহর ওলি জুরাইজরে বের কইরা এরপরে ওই ঘরের ভিতরে আগুন জ্বালায় দিছে, ইবাদতখানা পুইরা দিছে, তারও মারধর কিছু করছে। বলে তোমরা আমারে মারো কেন? বলে মারি একটাই কারণ, তুমি কি জানো না তুমি পাগলির সাথে কি কাজ করছো? তুমি এই জায়গায় ইবাদত বন্দেগী করো, ভণ্ডামি করো, আমরা তো ভাবি তুমি ইবাদত করো, আর তুমি তলে তলে এই কাজ করো। পাগলির এই বাচ্চা আসছে কোত্থেকে? বলে দেখো আমার কথাটা তোমরা শুনো, যেহেতু আমার ঘরও জ্বালায় দিছো, আমারও মারছো, আমার কথাটা শুনো। বলে কোনো কথা শোনা শুনি নাই, ভণ্ডামি আজকে বের করব। বলে আমার একটা কথা শুনো, যেহেতু বাচ্চা হয়েছে, বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটারে নিয়ে আসছে। জুরাইস এত বড় আবেদ, হাতের ইশারা দিয়া বলে, এই বাচ্চা বলো তোমার বাবাকে। যখন হাতের ইশারা মারছে, আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর কুদরতের ফয়সালা, ওই নাবালেক দুধের বাচ্চার মুখের জবান আল্লাহ খুইলা দিস। আরো জোরে বলেন, দুধের বাচ্চার জবান আল্লাহ খুইলা দিছে। দুধের বাচ্চা বলতেছে যে আমার মায়ের সাথে অবৈধ কাজ করছে অমুক কৃষক, কিন্তু জুরাইজের নাম করছে। জুরাইজ সাথে সাথে বুঝে ফেলছে এ কাজ, এ দোষ তোমাদের না। সবাই এখন আত্মসমর্পণ করে, আল্লাহর ওলি আমরা তো আপনারে চিনতে ভুল করছি। আরে দুধের বাচ্চা যার ইশারায় কথা বলে, এ তো সাধারণ কোনো মানুষ না, সবাই তার কাছে মাপ চায়। বলে আল্লাহর ওলি আপনি বললে আমরা স্বর্ণ দিয়ে আপনার ইবাদতখানা বানায় দিব। জুরাইজ বলে আমার স্বর্ণ দিয়ে ইবাদতখানা বানাইতে হবে না, এটা আমার এই পাপের প্রায়শ্চিত্ত। বলে কেন? বলে আমি বুঝে ফেলছি, আমার 3 দিন আমার মা দুঃখিনী আমার দরজার সামনে আইসা আমারে ডাকছে, আমি মার ডাকের সারা দিনে আমি নামাজে থাকার কারণে আমার মা কষ্ট পায় বরদোয়া দিছে, ওই পাপের শাস্তি আল্লাহ আমারে দিয়া দিছে। আমার ওই ইবাদতখানা স্বর্ণ দিয়া বানাইতে হবে না, আমার ঝুপড়ি ঘর যেমন ছিল ওইভাবে বানায় দিলেই চলবে। তাহলে মা বাবার দোয়া ডাইরেক্ট যেমন কবুল হয়, বরদোয়াও ডাইরেক্ট
লাইগা যায়, যুবক তোদের পা দুইটা আগায় আমি পা ধরতে রাজি আছি, কোনদিন ওই মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। হাউজে কাউসার খাইতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলো, মার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। ও আমার যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। মায়ের দোয়া কত সিরিয়াস রে বাবা, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনারা সকলেই জানেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের লেখক এই ইমাম বুখারীর জীবনীটা পড়া দেখবেন। জন্মের পরে চোখের আলো ছিল, হঠাৎ করে ছোট্ট বয়সে ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। কোনো মা তো আর সহ্য করতে পারে না, ছেলে আমার এত সুন্দর, জন্মের পরে চোখে দেখছে, 5 বছর 6 বছর বয়স, এখন অন্ধ হয়ে গেছে। কোনো মা বাবা সইতে পারে? আরো জোরে বলেন, সইতে পারে? মা বাবা তো সইতে পারে না। ইমাম বুখারীর মা প্রতিদিন রাত্রিবেলা কান্দে, আল্লাহ বেশি কিছু চাই না, আমার চোখের আলো দরকার হইলে নিয়ে যান, এরপরেও আমার ছেলের চোখের আলো ফিরাইয়া ওর দৃষ্টিশক্তিটা আপনি দিয়া দেন। প্রতিদিন রাত্রে কান্না করে হঠাৎ করে একদিন রাত্রিবেলা যখন কাঁদতে কাঁদতে জায়নামাজের ভিতরে ঘুমায়া গেছে, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ স্বপ্নে যুগে দেখাইতেছে। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে বলে, মহিলা তুমি এত কান্না করো কেন, কান্নার কারণ কি? বলে, হুজুর দেখেন না, জন্মের পরে যেই ছেলেটা চোখে দেখতো, এই ছোট্ট বয়স 5-6 বছর বয়সে আমার ছেলেটা অন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে একটা দোয়াই করি, দরকার হইলে আমি মায়ের চোখের আলো নিয়ে আমার ছেলেটারে যেন আল্লাহ সুস্থ করে। এর নাম হলো মা। যুবক, এর নাম হলো মা। নিজের চোখের আলো দিতে রাজি আছে, এরপরেও ছেলে যেন সুস্থ হয়। অনেক সময় ছেলে অসুস্থ হইলে মা বলে, আমার কিডনি লাগলে আমার দোনোটা নিয়ে যান, আমার কোনো দুঃখ নাই, ছেলেটারে সুস্থ করে দেন। এর নাম হলো মা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাকে স্বপ্নে যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মহিলা তুমি আর কাঁদবা না, আমার আল্লাহর আরশে তোমার চোখের পানি কবুল হয়ে গেছে। আমার আল্লাহ সুসংবাদ নিয়ে আমারে পাঠাইছে, আমার আল্লাহ তোমার অন্ধ ছেলের চোখের আলো ফিরাইয়া দিছে। আরো জোরে বলেন। ইমাম বুখারীর মা এই স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙার সাথে সাথে লাফ দিয়ে উঠছে, ছেলের ধাক্কা মারছে, ও বাবা ওঠ, বাবা ওঠ রে। গভীর রাত্রে ছেলে চোখ ডলতে উঠছে, মা কি হয়েছে? বলে, বাবা দেখতো, আমারে দেখোসনি? ইমাম বুখারী চোখ ডলে মার দিকে তাকায় বলে, মা আমি তোমারে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। আর জোরে বলেন। আল্লাহর কুদরত সরাসরি দেখতেছে, মা আমি তোমার স্পষ্ট দেখি। বাবা বলোস কি, আমার স্পষ্ট দেখো? বলে, হ্যাঁ। বাবা ডানে তাকা, বামে তাকা, দেখতো ঘরের সব কিছু দেখা যায় কিনা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ডানে বামে সব দিকে তাকায় আর বলে, মা আমি ঘরের সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবার মা জায়নামাজে দাঁড়ায় আবার নতুন কইরা কান্না শুরু করছে, আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায়, তোমার কাছে কাঁদলে তো পাওয়া যায়, চোখের পানি বৃথা যায় না। আমি শরীয়তপুরি আপনাদের এলাকার সন্তান, জীবন আল্লাহর কাছে যা চাইছি কখনো আমার আল্লাহ আমারে ব্যর্থ করে নাই। আর আমার আল্লাহ যা করে আমার কল্যাণের জন্য করে। আমার আল্লাহ আপনার যা করবে আপনার কল্যাণের জন্য করবে। আল্লাহ কখনো বান্দার খারাপ চায় না। আমি সব সময় বলি, আল্লাহ আমার জীবনটা আপনার হাতে সুবদ্ধ করে দিলাম, যেখানে দরকার দিনের কাজে, কল্যাণের কাজে আমাকে আপনি চালাইবেন, আমি চলতে চাই না। আপনি যেইভাবে চালাইবেন আমি সেইভাবে চলতে রাজি। যদি আমি শরীয়তপুরি মরার পরে আমার এই লাশটা দিনের কোনো কাজে লাগে, ওই জায়গায় আমার লাশটা আপনি লাগায় দিবেন। আমার জীবনটা আপনার হাতে সুবদ্ধ করে দিলাম। এই বয়সে আমার আল্লাহ আমাকে যা দিছে, কোটি কোটি শুকরিয়া আদায় করো, আমি শেষ করতে পারবো না। আল্লাহর কাছে যা চাইছি তাই দিছে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দিছে। আপনাকেও আল্লাহ যা চাইছেন আপনার মনের আশা পুরা করছে। যদি পুরা না হয়, চাওয়ার মতো চান, চাওয়ার মতো চাইলে আল্লাহর দরবারে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারীর মা নতুন করে কান্না শুরু করছে, আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায়, আমি জ্বলন্ত প্রমাণ দেখলাম, অন্ধ ছেলের চোখের আলো ফিরায় দিলা। ও দয়ার আল্লাহ বেশি কিছু চাই না, একটা জিনিসই চাই রে মাওলা, আমার এই ছেলেটারে তুমি ইমাম বানাইবা,
এই বোখারা এলাকার ইমাম, এইটা যেমন হোগলা মাকসাহার শেখবাড়ি মসজিদ, ওই বোখারা একটা গ্রামের নাম বোখারা গ্রাম। বলে আল্লাহ আমার ছেলেটারে বোখারা এলাকার ইমাম বানাইবা। মা দোয়া করতেছে, আমার আল্লাহ মার দোয়াটা এমন ভাবে কবুল করছে, শুধু বোখারা এলাকার ইমাম বানায় নাই, গোটা দুনিয়ার ইমাম বানায় দিছে। সমস্ত মাওলানারা যারাই মাওলানা হবে সবাই বুখারী শরীফ পড়া মাওলানা হয়, ওই বুখারীর লেখক বানায় দিছে, আলেমদের ইমাম বানায় দিছে। আল্লাহু আকবার। তাহলে মার দোয়া কবুল হয় কি হয় না? মার দোয়া, মায়ের দোয়া নিয়ে চলার দরকার আছে না নাই? কার কার মা নাই দেখি তো, একটু হাতটা দেখেন তো কার কার মা নাই। কে কে মা হারায় ফেলছেন তার হাত উঠান, যার যার মা বাইচা নাই তার হাত উঠান। আল্লাহ তাকায় দেখেন কত মুরব্বীরা মা হারা সন্তান, মার দোয়া কিভাবে নিবে। আল্লাহ আজকে তো তাদের মা দুনিয়ায় বাইচা নাই, থাকলে হয়তো বাড়িতে যায় মার হাতটা ধরতো, চুমু খাইতো। আল্লাহ যারা মা হারাইছে প্রত্যেকের মার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সন্তান যদি চোখের পানি চাইরা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ দোয়ার ভিতরে ভেজাল থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। যারা বাপ হারাইছেন, মা হারাইছেন, মা বাবার জন্য বসে বসে কাঁদবেন। আর যাদের মা আছে, বাবা আছে, যুবক ভাই আমি তোমাদের পা ধরে বলে যাই, গত মাসে উমরা থেকে আসছি, এখনো 40 দিন পুরা হয় নাই, তোদের পা দুইটা আগায় দে। এই হাত দিয়া কাবা ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ ধরছি। এই কাবা ঘরের আল্লাহর রহমতে এই বছর কিন্তু স্মৃতিও নিয়ে আসছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কাবার গিলাপের একটা অংশ আল্লাহ এই বছর, আমি যখন মুলতাজিমের ভিতরে, আজকে আপনাদেরকে বলে যাই, মুলতাজিমের ভিতরে যেই জায়গায় নবীজি সিনা লাগায় দোয়া করত, আমি বিদায়ী তাওয়াফের সময় যখন মদিনায় চলে যাব, বিদায়ী তাওয়াফের সময় হাজরে আসওয়াদ চুমু দিয়া আমি যখন মুলতাজিমের ভিতরে সিনা লাগায় চোখের পানি জড়ায় দোয়া করতেছিলাম, কাবার যে গিলাপটা ধরছি, ওই কাবার গিলাপের ভিতরে এর আগের দিন কাবার গিলাপ আবার একটু সংস্কার করছে, মাঝে মধ্যে ছিঁড়ে যায়, সংস্কার করছে। তো ওই জায়গার ভিতরে আমি গিলাপ ধরে ধরে দোয়া করতেছি, আর মানুষের তো অনেক চাপ, ধাক্কা ধাক্কি চলতেছে। হঠাৎ করে দেখি গিলাপের কিছু অংশ, ওই যে গতকালকে কাজ করছে কিছু অংশ আমার হাতের ভিতরে চলে আসছে, চুম্বন করে সাথে সাথে রাইখা দিছি। ওইটা মাঝে মধ্যে চুমু খাই যে আল্লাহর ঘরের একটা স্মৃতি আল্লাহ রাখার সুযোগ দিছে, তোদের পা দুইটা আগায় দে, আমি পা ধরতে রাজি আছি। তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত। মা বাবার মনে কষ্ট দিবি না, আজকে ওয়াদা করে যাবি। যদি মার মনে কষ্ট দিয়া থাকো, বাবার মনে কষ্ট দিয়া থাকো, যুবক আজকে বাড়িতে যা, মার হাতটা ধইরা বলবি, মা গো আমার ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, তুমি মাফ না করলে আল্লাহও মাফ করবে না, তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হবে না। বাড়িতে যা যদি মার কাছে মাফ চাইতে পারো, দেখবি তোর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বাবা তুই তো ছোট মানুষ, তুই তো বুঝোস না, তুই আবার কি ভুল করবি, আমি মা কোনো কষ্ট নাই তোর প্রতি, মা তোমার জন্য দোয়া করবে। তাহলে আজকে বাড়িতে যা মার কাছে মাপ চাইতে পারবা তো ইনশাআল্লাহ? কে কে মাপ চাইতে পারবো হাতটা একটু দেখা দাও তো। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আমার এই যুবকদেরকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। নেশা মুক্ত সমাজ আপনি আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আজকে নেশা কইরা যুবকরা মায়েরে মারে, বাবারে মারে। কয়েকদিন আগে বলার এক যুবক বাবারে মাইরা ফেলছে। অনেক সময় দেখা যায় মায়েরে মারে, ঘরের ভিতরে মাইরা রাতের অন্ধকারে আবার ডালাই দিয়া রাইখা দেয়। কোন জামানায় আমরা আসলাম? এই যে আমার ভাইরা, এই যে আমার অনেক আত্মীয় স্বজন মা হারায় বসে বসে কান্দে, এরা মার জন্য পাগল। মায় থাকলে আজকে মার জন্য কি চাও? যদি বলি বাড়ি একটা লেখা দিবেন, মায়েরে ফিরিয়ে দিব, আমার বিশ্বাস এই শেখ সাহেব বলবে আমার বাড়িটা নিয়ে যান, এরপরও মায়েরে ফিরিয়ে দেন। মার পাগল সন্তানগুলা কত কাঁদে মা হারা, আর যারা মা পায়া না বুঝা মায়েরে মারে, বাবারে মারে, ওদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই যুব সমাজকে আপনি হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন।